মন্তেশ্বরে হুমায়ুন কবিরের সভাকে ঘিরে ব্যাপক উত্তেজনা, পথ অবরোধ, যানজটের সৃষ্টি। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার কুসুমগ্রাম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হকের সমর্থনে নির্বাচনী সভা করতে আসেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সভা করতে এসে দেখেন সেখানে নেই কোনো স্টেজ ও মাইকের ব্যবস্থা। তিনি জানতে পারেন গতকাল রাত থেকে মাইক ও স্টেজের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে ধমকানো চমকানো হয়েছে। হুমায়ুন কবির অভিযোগ করেন তৃণমূলের হারমাত বাহিনীরা স্টেজ ও মাইকওয়ালাকে কাজে বাধার সৃষ্টি করেছে, আর সেখান থেকেই শুরু হয় তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের প্রতি হুমায়ুন কবিরের। মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়লেন না। হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তেজপাতা ও হিজড়া বলে কটাক্ষ করেন। পুলিশ প্রশাসনকে হুমায়ুন কবির তৃণমূলের চামচা বলে উল্লেখ করেন, আর সেই পুলিশ প্রশাসনের সামনেই প্রায় 10 মিনিট মন্তেশ্বর মেমারি রোড অবরোধ করেন। সেখান থেকে তিনি ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনের বিরুদ্ধেও। রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে, নির্বাচন কমিশনের মরাল ডিউটি আছে যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী তাদের ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী তাদের যে সুবিধা সেখানে পারমিশন নিয়ে ডায়াস বাঁধা, মাইক বাঁধা, সেটা পুলিশকে ইনশোর করছে। পুলিশ যখন নিজে নেকেটলি তৃণমূলের দালালি করছে রাজ্য পুলিশ, এটাকে টোকেন প্রতিবাদ করার জন্য, রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি 10 মিনিট অবরোধ করছি। যদি ক্ষমতা থাকে বর্ধমান জেলার পুলিশের, আমাকে এখান থেকে অ্যারেস্ট করুক বা হঠাৎ, এটা আমার চ্যালেঞ্জ। কোন প্রার্থীর হয়ে আপনি এই অবরোধ করছেন? আমার প্রার্থীর হয়ে, আমার দলের প্রার্থীর হয়ে। নাম? হাজি শামসুল। সিদ্দিকুল্লাহ সাহেব বারবার আপনার জন্য বলে যাচ্ছেন আপনি বিজেপির প্রকাশ্য দালালি করছেন, কি বলবেন? সিদ্দিকুল্লাহর মতো বাটপর বা মিথ্যাবাদী লোকের কথার কোনো জবাব নেই। আমি বিজেপিরও গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছি, নির্বাচনে দেখতে পাবেন। এবং বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির কি গাঁটছাড়া আছে, যেদিন প্রার্থী পদ ডিক্লেয়ার করেছে, এই সিদ্দিকুল্লাহর নাম যেদিন ডিক্লেয়ার করেছে মন্তেশ্বর থেকে, সেদিন নিজেই বলেছে যে আগেকার RSS এর নেতারা ভালো ছিল, এখনকার RSS এর নেতারা আমার কথা শোনে। তাহলে এটা কি বোঝায় যে মমতা ব্যানার্জির সঙ্গে অটল বিহারী বাজপেয়ী মমতার বাড়িতে, কালীঘাটের বাড়িতে এসে তার মাকে প্রণাম করে? এর থেকে প্রমাণিত হয় না হুমায়ুন কবির 2018 সালে পঞ্চায়েতে ভোট লুট করার প্রতিবাদে একবার বিজেপিতে গিয়েছে, সেটা মাত্র 12-13 মাসের জন্য, এবং লোকসভার ক্যান্ডিডেটও ছিল। সেই সময় বাদ দিয়ে গোটা 2021 থেকে তৃণমূলের MLA হওয়া 2রা মে থেকে এখন অবধি কোনো বিজেপির নেতার সঙ্গে যদি কোনো বৈঠক, কোনো আলোচনা, কোনো লেনদেন দেখাতে পারে, যেটা আমার ভিডিও AI করে দেখিয়েছিল, সেটার জন্য আমি অনারেবল হাইকোর্টে মামলা করেছি। সেটার জন্য বারবার তেল মেরে বেড়াচ্ছে যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে যেন আর বাড়াবাড়ি। প্রথম পর্যায়ে ইলেকশন যে হয়ে গেল, তার থেকে আপনার সিট সংখ্যা কতগুলো হবে? দেখুন, আমি কোনো গণৎকার নয়, তবে আমি আপনাকে এইটুকু নিশ্চিত বলছি যে 152টা সিটের যে ভোট হয়ে গেছে, সেখানে রেজাল্টের নিরিখে ফার্স্ট পজিশনে থাকবে বিজেপি, সেকেন্ড পজিশনে আমরা থাকব, তারপরে দেখবেন তৃণমূল থার্ড পজিশনে যাবে। আপনারা 2026-এর ইলেকশনে চৌঠা মে প্রার্থীদের হাতে আসল ক্ষমতাটা থাকবে, কারণ 148-এ বিজেপিও ধারে কাছে যেতে পারবে না। আর তৃণমূলও ওই 250-র গল্প করছিল, 250 থেকে নামতে নামতে এখন 148-এর কাছে এসে চেষ্টা করছে। ওদের যে আইপ্যাক দিয়ে এত করছিল, সেই আইপ্যাকই তালা বন্ধ করে পালিয়েছে। 11ই মে পর্যন্ত ওই সল্টলেকের যে 9 ফ্লোরে বসতো আইপ্যাকের প্রতীক জয়ী অভিষেকের হয়ে, তারা দেখেন যে তাদের ম্যানেজিং ডাইরেক্টর দিল্লিতে গ্রেপ্তার হয়েছে। তারপরে আইপ্যাকই পশ্চিমবাংলা থেকে কাজকর্ম ছেড়ে ছুটি নিয়ে বন্ধ। মন্তেশ্বর বিধানসভায় প্রার্থীর যে সংগঠন কেমন বুঝলেন? হ্যাঁ, মন্তেশ্বর বিধানসভার যে প্রার্থী, আপনারা ভালো বলতে পারবে, আমি কি করে বলবো? আপনি যে ভিডিওটা নিয়ে AI বলছেন, সেই ভিডিওতে প্রকাশ্য বোঝা যাচ্ছে যে আপনারা হিন্দিও প্রকাশ্য একদম গুচ্ছ
স্বচ্ছ নয়, অগোছানো আছে, অথচ আপনি এআই বলছেন এবং অন্যান্য পাবলিক বা বিজেপি তৃণমূল এরা অভিযোগ করছে প্রকাশ্যে যে এটা ওনারই ভাষা। কিছু বলবেন এই ব্যাপার নিয়ে? আর আরে বারবার বলছি, আমি তো হাইকোর্টে গেছি, যদি সাহস থাকে তারা প্রমাণ করুক না, তাহলে তো প্রমাণ হয়ে যাবে। তারা তো অনেক কিছুই করছে বলছে, তো সেটা আমার যদি ভিডিওটা সত্যি হয়, কবেকার ডেটে দেখেছেন আপনি ভিডিওটা? 19শে ডিসেম্বর। আমি দল খুলেছি কবে? 22শে ডিসেম্বর। আমার দলের রেজিস্ট্রেশন কবে? 31 ডিসেম্বর 2025। আমার লোগো অ্যালার্ট হয়েছে কবে? ইলেকশন কমিশন লোগো অ্যালার্ট করেছে এই হুইসেল চিহ্ন 24 মার্চ 2026। তাহলে 9 এপ্রিলে সেই ভিডিও প্রকাশ করতে হলো। তার আগে এসব চালাকি কোথায় ছিল? যদি আমি 19শে ডিসেম্বর কোনো ডিল করে থাকি, তখন তো পূর্ণাঙ্গ মুখ্যমন্ত্রী ছিল, চিফ সেক্রেটারি ছিল, হোম সেক্রেটারি ছিল, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিল। আমার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি? আপনি কি কারণে অবরোধ করলেন এই মুহূর্তে? কি কারণে ওই অবরোধ? একটাই কারণে যে আমাদের প্রার্থীকে লিগেলভাবে পারমিশন নিয়েছিল, তার যে ডেকোরেটর, যারা প্যান্ডেল করার কথা, ডান্স করার কথা, যাদের মাইক বাঁধার কথা, তাদেরকে পুলিশ কোনো শেল্টার দেয়নি। এখানকার তৃণমূলের গুন্ডারা গুন্ডামি করেছে। ওই প্রার্থী যে তৃণমূলের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার গুন্ডারা গুন্ডাগিরি করেছে। তার প্রতিবাদে টোকেন 10 মিনিট আমি তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে? ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে ব্যবস্থা নেওয়ার মতো হয়েছে।